কেউ যদি পূজায় গিয়া বলে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ মুসা এক, রোজার পূজা এক, মুদ্রার এপিট উপিট, ওই কি শিক্ষিত না মূর্খ? অনেক বড় আইনজীবী, সুপার লয়ার, কিন্তু এই কথা বোঝা যায় উনি ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না। এখন বলেন এই লোক যদি কোন দলের নেতা হয়, চাই ইসলামী দল হোক চাই নন ইসলামী দল হোক, আমার মতো জুব্বা পাগড়ি পড়া হোক, এই লোকের যদি এলেম না থাকে সে কোনোদিন নেতা হতে পারবে না। আপনি যে নেতা মানেন, আপনার তো খবর নাই দলের কারণে সম্পর্কের কারণে এমন লোকের নেতা মানতেছেন যার নেতৃত্বের প্রথম মাপকাঠি এলেম নাই, আর যার এলেম নাই সে কোনোদিন হেদায়েতের পথে চলতে পারবে না। আফসোস রে ভাই, অনেক যুবকরা এখানে আসে, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, দেখো ইসলাম এত বড় নেয়ামত তোমরা কল্পনাও করতে পারবা না। আমরা এ কথা বলি না অমুসলিমদের বাড়িঘর দখল করো, আমরা এ কথা বলি না তাদেরকে ধরো মারো। ইসলামের সুযোগ নাই বলেই বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সংখ্যালঘুরা নিরাপদে আছে, শান্তিতে আছে। একজন মুসলমান জেনে বুঝে কোন শিরিক কুফুরি কাজে যদি শুভেচ্ছা জানায়, ঈমান আর কুফুরকে যদি এক মনে করে, নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে, সে যাই হোক, যে কোনো সংগঠন করুক, দল করুক, আর ইসলামের নামে করুক, জেনে বুঝে করলে তার ঈমান থাকবে না। কি করবেন ওয়াজ শুনে যদি ঈমান না থাকে? কোনো ফায়দা হবে না। কি হবে ইসলামী দল করে? ঈমানটাই যদি না থাকে কি হবে? ইসলামের বড় বড় স্লোগান দিয়া নিজের ঈমানটাই যদি হেফাজত করতে না পারো। বলে হুজুর আমাদের কেন বলতেছেন? তাদেরকে বলেন আপনাদের কেন বলতেছি। বাংলাদেশের একটা কালচার আছে, স্বভাব আছে, বলে না আমার দেশে যে আগের লাঙ্গল যেদিকে যায় পেছনের লাঙ্গল। এখন আমাদের দেশে নেতারা যেদিকে যায় তার কর্মীরাও সেদিকে যায়। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের চোখে আলো দিতে চাই, মুরিদ বানাইতে আসি নাই। যে আমার মুরিদ হয়ে যান, আমি যা বলতেছি সব মেনে নেন, আমার কথা একটাও মানতে হবে না। আপনি শুধু বিবেক বুদ্ধি এই জায়গায় খাটান। একজন হলো মুরিদ হয়ে অন্ধ থাকা, বাস দলের কর্মী হয়ে অন্ধ হয়ে যাওয়া, নেতা যেদিকে আসে সেদিকে যাবে। আর একটা চোখে আলো থাকা, আমি নেতার পেছনে চলতেছি, অন্ধকার রাত, আমার হাতে যদি টর্চ লাইট থাকে তো নেতা ডান দিকে বাম দিকে যেদিকেই যাক আমি দেখবো। কথা ঠিক না ঠিক? নেতার কাছে আলো নাই, কর্মীর কাছেও যদি আলো না থাকে, নেতা গিয়া গর্তে পড়বে, কর্মীও গিয়া গর্তে পড়বে। আমাদের প্রয়োজন হয়ে গেছে এই কথাগুলো বলা। আমি এই কথা বলি না দেখেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা, মুসলমান নেতা ইসলামের প্রতি তার দুর্বলতা নাই, ইসলামকে ভালোবাসে না বা আন্তরিকভাবে ইসলাম চায় না, আমি এটাও বলি না। আন্তরিকভাবে ইসলাম চায়, ইসলামকেও ভালোবাসে, ইসলামের উন্নতি অগ্রগতিও চায়, মুসলমানকেও ভালোবাসে। সমস্যা হচ্ছে ইসলাম কোরআন সুন্নাহর জ্ঞান তার ভেতরে নাই। এই জন্য এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন। নেতা হতে চাও যুবক, আমার কোনো আপত্তি নাই। আলেম তুমি নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নেতা হয়ে এই জাতিকে যদি সঠিক পথে, হেদায়েতের পথে রাখতে চাও, তো ঈমান ইসলাম সম্পর্কে তোমার এলেম থাকা লাগবে এবং সেই এলেম অনুযায়ী চলতে হবে। তাহলেই সে হেদায়েতের পথে থাকবে, আর জাতিও তার পিছনে চললে হেদায়েতের পথে থাকবে। কথা ঠিক না বেঠিক? তাহলে নেতার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? বলেন কয়টা? বলেন কয়টা? হুজুর ছাড়েন, জেনে পাবো নোট মারবো গিয়া ভোট। দরকার কি হুজুর এইসব জেনে বুঝে? কচকচে নোট যার আসবে, আসতেছে সামনে, এমন নানা রকমের খেলা হবে।
যদি বলি হুজুর আমরা তো জাগতিক নেতা, আপনি কি এখন আমাকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন? আছে অনেক দলের বড় বড় নেতা আছে না, এমনকি আমি ওনাদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দেব? তারা তো বলবে আমারে, বা এখানে কোনো নেতা থাকলে বলবে হুজুর ওয়াজ তো করে যাইতেছে। আমি বলি না, তোমার এই বয়সে আমি মাদ্রাসায় ভর্তি করাতে চাই না। তুমি দিন শেখার চেষ্টা করো। মাদ্রাসা ছাড়াও এদেশে দিন শেখার আরেকটা সহজ রাস্তা আছে, দাওয়াত ও তাবলীগে মেহনত করা। 3 দিনের জন্য যাও, 10 দিনের জন্য যাও, পারলে চিল্লা লাগাও, গিয়া ওখানে নিজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে দুরুস্ত করো, ঠিক করার চেষ্টা করো। বলে হুজুর আমি ওয়াশরুমে যাওয়ার সুযোগ পাই না, সেই আলেমের সঙ্গে পরামর্শ করে করবেন। কথা ঠিক না বেঠিক? আমরা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলতে চাই না, কখনোই না, কিন্তু তুমি নেতা, এই যুবকরা তোমাকে নেতা মানে, তুমি আলেম শিক্ষার সুযোগ পাও না, অথচ ভালো কোনো হক্কানে আলেমের সঙ্গে সম্পর্ক রাখো না। আবার এমন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে মনে করে উনি কি আলেমের কথা শুনবে, উনি আলেমরে কান ধরে ঘুরাবে। পয়সাওয়ালাদের বড় অভ্যাস খারাপ, নেতাদের বড় অভ্যাস খারাপ। আলেম দেখলে আরো 2-4টা কথা শোনায় দেয়। কিসে আলেমের কথা শুনবে? তার তো গরম হিট, পয়সা আছে, ক্ষমতা আছে। আলেমের কাছ থেকে বুঝতে চায় না, নিজে যা বুঝেছে ওইটাই বলতে থাকে। অথচ আমরা তার 2টা শব্দ শুনেই বুঝি যে ওর মতো মূর্খ বাংলাদেশে আর কোনো মা জন্ম দেয় নাই। আমি তো নেতা করে পাবো না, এই প্রজন্মের যুবকদের পাইতেছি। আমি তোমাদের বলি, দেখো বাংলাদেশের মানুষের পালস বুঝার চেষ্টা করো। যত বড় দলই হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, ইসলামের বিরুদ্ধে টাচ করলে, কথা বললে তার জনপ্রিয়তা থাকবে না। আলেম একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো। অনেক বড় আইনজীবী, সুপার লয়ার, কিন্তু এই কথা বোঝা যায় উনি ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না। শুভেচ্ছা জানিয়ে ফেলবে। আবার হয়তোবা কেউ কেউ হুজুর ইমানি জজবাতে সব ভেঙে ঘুরে দিব, অন্য ধর্ম না। ইসলাম জোর করে প্রতিষ্ঠা লাভ করে নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তার সৌন্দর্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? তুমি দাওয়াত দাও তাকে, ইসলামের সৌন্দর্য তাকে পেশ করো, তাকে বলো। সত্যিকার অর্থে লাস্ট কথা আমি বলে যাই, হাতে পায়ে ধরে, যেই ব্যর্থতা ওলামায়ে কেরামের, আমরা জাতির সামনে ইসলাম উপস্থাপন করতে পারি নাই, যার জন্য অনেক যুবকরা আছে ইসলামের নাম শুনলেই ভয় পায়। আরেকটা গল্প মনে পড়ে গেছে, আমি ছাত্রদের শোনাই, শোনাবো আপনাদেরকে না চলে যাবেন? মাদ্রাসার ছাত্ররা অনেক সময় এটা শোনে আমাদের কাছ থেকে। এক ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হাদিয়া নিয়ে। তো ওস্তাদ ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। তো জিজ্ঞেস করতেছে, এই কি নিয়ে আসছো? হুজুর দুধ নিয়ে আসছি। হ্যাঁ দুধ? দুধ কেমন? হুজুর দুধ চিনেন না, দুধ তো সাদা। তে বেচারা কি সাদা দেখে না কালা দেখে? সাদা কেমন? ছাত্র পড়ে গেছে বিপদে। সাদা কেমন হুজুর? সাদা হচ্ছে বকের মতো সাদা, বক বক। তো এই লোক কি বক দেখে না কাউয়া দেখে? চোখ বন্ধ, কাউয়া দেখে, কাকা করে। যদি অনেকদিন কোনো কাউয়া আছে, কাকা করে না। অন্ধ ওস্তাদ কয়, আরে বক কেমন? সে তো কোনো বকে দেখে নাই। হুজুর এমন। ওস্তাদ হাত ঘুরাইতেছে, বাবার এগুলা নিয়ে যা, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যুবকরা যদি আমি ইসলামের কথা, হুজুর কি কইতাছেন এগুলো? আমি তোমাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই বলে তোমরা মনে করতেছ দুধ মনে হয় এমন, ইসলাম মনে হয় বাঁকা। ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম। আমরা বরফে হাত দিলে ঠান্ডা লাগে না গরম লাগে? আগুনে হাত দিলে, বলেন আগুনে হাত দিলে
আল্লাহু আকবার। ইসলাম এমন ধর্ম যেটা হালাল সেটা আরামদায়ক, যেটা হারাম সেটা কষ্টদায়ক। কিন্তু অনেকে আছে অসুস্থ হলে তার কাছে মিষ্টি মিষ্টি মনে হয়। যারা ইসলামের বিধান পালন করতে গিয়া কষ্ট পায় সে অসুস্থ। সে যদি সুস্থ হয় ইসলামের হালাল ভালো লাগবে আর হারাম তার কাছে ভালো লাগবে। আমি তো বলি, আমি 1000 উদাহরণ দিতে পারবো তোমাদের জন্য। এখন ইসলাম যা হালাল করেছে দুনিয়াতেও কল্যাণের, আখিরাতেও কল্যাণের। ইসলাম যা হারাম করেছে সেটা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। তাহলে ইসলাম মানতে সমস্যা কোথায়? ব্যর্থতার জায়গা আলেমদের, মাদ্রাসার ছাত্রদের। তোমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারো নাই, যার জন্য জাতি ইসলামটাকে বোঝা মনে করে। এই যুগের চ্যালেঞ্জ হচ্ছে আলেমদের জন্য প্রত্যেকটা যুবককে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে যদি যুবককে বুঝানো যায়, এই যুবক জীবন দিয়া দিবে, ইসলাম ছাড়বে না। আমি এখন আপনারা এই যুগের জেনজি শিক্ষিত যুবক, বিজ্ঞান মনস্কা যুবক, আপনারা একদিকে বিজ্ঞান রাখেন, একদিকে ইসলাম রাখেন, একদিকে গোটা দুনিয়ার তন্ত্র মন্ত্র ধর্ম রাখেন, আরেকদিকে ইসলাম রাখেন। আল্লাহর কসম করে বলি, ইসলাম যা বলেছে প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম এবং প্রচলিত বাতিল ধর্মের প্রত্যেকটা বিষয়ের চাইতে ইসলাম 1000 গুণ ভালো, 1000 গুণ কল্যাণের। ইসলাম কেন মানবেন না বলেন? যেহেতু বুঝে না, ইসলাম মানে না। এই জন্য আমি বলি আমাদের ব্যর্থতার জায়গা এটা। আমি এলাকার আলেম, এখানে যে ওলামা একরাম আছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা নিজের আগে কি করেন? কোনো রোগী যদি সিরিয়াস হয় তো দেখবেন ডাক্তাররা মেডিকেল বোর্ড গঠন করে কি করে না, যে কিভাবে এই রোগীটাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে। আমাদের রোগীরা এখন সিরিয়াস হয়ে গেছে, মূর্তি পূজায় যায়, দুর্গা পূজায়ও যায়। আলেমরা একসঙ্গে বসে বোর্ড তৈরি করে, মেডিকেল বোর্ডের মতো। আপনারা ফিকির করেন কি করে এই যুবকদের ভেতরে ইসলাম ঢুকানো যায়।